আসসালামু আলাইকুম। পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য লার্জেস্ট একটি প্রজেক্ট, আর বর্তমান সরকারের সফলতম একটা প্রজেক্ট হচ্ছে পদ্মা সেতু। সো বলার কোনো অপেক্ষা রাখে না যে এখান থেকে প্রশ্ন আসবে, আর এই জন্য এখান থেকে অনেক কিছু শুধু জানতেও হবে না, অনেক কিছু বুঝতেও হবে। সো আশা করি ভিডিও দেখলে আপনি অনেক কিছু ক্রিটিক্যাল টার্ম বুঝবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন, যেগুলো হয়তো আপনি নর্মাল কোনো বই থেকে পড়ে বুঝতে পারবেন না। পাশাপাশি আমি এই ভিডিওটির স্লাইডটিকে এমনভাবে সাজিয়েছি যেন খুব সহজেই মনে থাকে এবং খুব সহজে মুখস্থ করতে পারবেন। সো তাই দেরি না করে আসছি ইন্ট্রো করে। তো এখন ফার্স্ট যে প্রশ্ন সেটা হচ্ছে পদ্মা সেতু প্রকল্পের নাম কি? উত্তর হচ্ছে পদ্মা বহুমুখী সেতু। আর যদি প্রশ্ন আসে পদ্মা সেতুর পূর্ণাঙ্গ নাম কি, উত্তর হবে পদ্মা বহুমুখী সেতু। এখানে একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে এখানে বহুমুখী শব্দটা ব্যবহার করা হয়েছে। বহুমুখী জিনিসটা আসলে কি অনেকেই জানেন, অনেকেই জানেন না। সো যারা জানেন না তাদের জন্য বলতেছি, সেটা হচ্ছে বহুমুখী এর ইংরেজি অর্থাৎ হচ্ছে মাল্টিপারপাস। মাল্টিপারপাস অর্থ হচ্ছে যার অনেকগুলা উদ্দেশ্য। যেমন পদ্মা সেতুতে কিন্তু শুধু আপনার বাস, ট্রাক এগুলোই চলবে না, এর এর সাথে ট্রেন চলবে, পাশাপাশি আপনার গ্যাস, বিদ্যুৎ, অপটিক্যাল ফাইবার এগুলো চলাচল করবে। সো যেহেতু এর একাধিক উদ্দেশ্য অর্থাৎ মাল্টিপারপাস এর মধ্যে আছে, দ্যাটস ওয়াই এটাকে বাংলা যেটাকে বলে সেটা হচ্ছে বহুমুখী সেতু। আচ্ছা, তারপরে হচ্ছে পদ্মা সেতুর ধরন কেমন? উত্তর দ্বিতল বিশিষ্ট এবং এটি কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত। আর অর্থাৎ পদ্মা সেতু হচ্ছে দ্বিতল বিশিষ্ট, নিচতলা দিয়ে যাবে হচ্ছে ট্রেন এবং উপরতলা দিয়ে যাবে হচ্ছে বাস, ট্রাক। পাশের চিত্রে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই যে উপর দিয়ে হচ্ছে এটা হচ্ছে বাস, ট্রাক চলাচলের রাস্তা এবং নিচতলাটা হচ্ছে ট্রেন চলাচলের রাস্তা, এবং এটা কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত। এখন পরবর্তী যে প্রশ্ন, পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত? 30,193 কোটি টাকা। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এটা হচ্ছে প্রকল্পের ব্যয়। অনেকেই কনফিউজড হয়, সেটা হচ্ছে আসলে পদ্মা সেতু বানাতে 30,000 কোটি টাকা লাগতেছে, এটা নিয়ে কিন্তু অনেকে ভুল জানে। আসলে এটা প্রকল্পের ব্যয়, এটা কিন্তু ব্রিজের খরচ না। ব্রিজের মূল সেতুর খরচ হচ্ছে 12,133 কোটি টাকা, আর প্রকল্পের ব্যয় হচ্ছে 30,193 কোটি টাকা। তো প্রকল্পের মধ্যে কিন্তু শুধু ব্রিজ না, নদী শাসন, ল্যান্ড অ্যাকুইজিশন, তারপরে হচ্ছে টোল প্লাজা নির্মাণ, এক্সপ্রেসওয়ে নির্মাণ, এরকম আরও অনেকগুলা কাজ আছে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে 30,193 কোটি টাকা, যাকে ইউএস ডলারে কনভার্ট করলে অলমোস্ট 3.8 বিলিয়ন US ডলার হবে। পরবর্তী যে স্লাইড সেটা হচ্ছে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করেছে কে, সেটা হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আর এই মন্ত্রণালয়ের আন্ডারে সেতু বিভাগটাই হচ্ছে পদ্মা সেতু তৈরি করেছে, আর যার পূর্ণাঙ্গ নাম হচ্ছে বাংলাদেশ ব্রিজ অথরিটি। এর পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে সেতু নির্মাণ করেছে কে? যারা এটা পড়েছেন তারা কিন্তু একটু কনফিউজড হতে পারেন, বিকজ কোথাও কোথাও দেখবেন যে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড দেওয়া আছে, কোথাও দেওয়া আছে চায়না মেজর ব্রিজ কর্পোরেশন। কোনটা হবে অ্যান্সার? আসলে দুইটাই অ্যান্সার কারেক্ট, কারণ মূল কাজটা করতেছে হচ্ছে চায়না মেজর ব্রিজ, আর এটা হচ্ছে মূলত চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের আওতাধীন একটি প্রতিষ্ঠান। সো যেটাই দেওয়া থাকবে সেটাই কারেক্ট অ্যান্সার। চায়না মেজর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে চুক্তি সই করে সরকার কত সালে? 2014 সালের 18 জুন। এবং এই সেতু প্রকল্পের জনবল হচ্ছে প্রায় 4,000। এই সেতুর নকশাকার AECOM। AECOM কিন্তু একা নকশা করেনি, তারা ছিল মূলত এই নকশার হচ্ছে মূলত লিডার বলা চলে। অ্যাকচুয়ালি তারা হচ্ছে নেতৃত্বে ছিল, এছাড়া আরও অনেকেই ছিল এই নকশার সাথে। মূলত AECOMকেই মূলত ধরা হয় অ্যান্সার হিসেবে। এবার আসি নদী শাসন। তো নদী শাসন কি সেটা অবশ্যই যদি আপনারা নিউজ টিউজ দেখে থাকেন, নদী শাসন কিন্তু আপনারা এই টার্মটার সাথে পরিচিত। তো আসলে নদী শাসন কি সেটা অনেকেই জানেন না। সেটা হচ্ছে নদী শাসন হচ্ছে অ্যাকচুয়ালি ইংরেজিটা কি, নদী শাসন হচ্ছে ইংরেজি হচ্ছে রিভার কন্ট্রোল। তো কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণ করা। তো একটা জিনিস খেয়াল করবেন চিত্রের দিকে, সেটা হচ্ছে এই যে একটা পদ্মা সেতু, মানে পদ্মা নদী গিয়েছে এই রাস্তা দিয়ে, আর আমাদের মেইন যে পদ্মা সেতু সেটা হচ্ছে এইটুকু।
অর্থাৎ আমাদের পদ্মা কিন্তু প্রচুর মানে একটা খরস্রোতা নদী, প্রচুর নদী ভাঙন হয় এর মধ্যে। সো কোনো কারণে নদী ভাঙতে ভাঙতে এই নদীর পথটা এই দিক দিয়ে চলে গেল, এই দিক দিয়ে নদীটা চলে গেল, যে কারণে আমরা যে এই যে মেইন সেতুটা টোটালি ওয়েস্ট অফ মানি, এতগুলো 12,000 কোটি টাকা খরচ করেছি, টোটালি ওয়েস্ট হয়ে যাবে যদি নদীটার দিক চেঞ্জ হয়ে যায় বা কোনো কারণে নদীটা বড় হয়ে যায়। সো এইটা হইতে দেওয়া যাবে না। দ্যাটস ওয়াই নদীটা যাতে তাদের এই ফিক্সড এই রাস্তাটাই অলওয়েজ ইউজ করে, দ্যাটস ওয়াই আমাদের নদী শাসনটা করা হয়েছে। এই জন্য আপনাদের এখান থেকে বাঁধ দেওয়া হয়েছে এই মাওয়া প্রান্তে এবং এই জাজিরা প্রান্তে বাঁধ দেওয়া হয়েছে। তাছাড়া আপনার নদী খনন করা হয়েছে, ড্রেজিং করা হয়েছে, আরও অনেকগুলো কিছু টুকটাক কাজ করা হয়েছে। আর এই নদী শাসন প্রকল্পে টোটাল কাজ দেওয়া হয়েছিল চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডকে, এবং এই নদী শাসন প্রকল্পে ব্যয় হচ্ছে 8,707,81,00,000 টাকা, হুইচ ইজ হিউজ। এবং এই নদী শাসন প্রকল্পে হয়েছে কত কিলোমিটার? 14 কিলোমিটার, তার মধ্যে 1.6 কিলোমিটার হচ্ছে মাওয়া প্রান্তে, অর্থাৎ এই সাইডে দেখা যাচ্ছে অল্প একটু রাস্তা, আর হচ্ছে জাজিরা প্রান্তে হচ্ছে আপনার 12.4 কিলোমিটার। দেখেন এই যে এইটা, ওটা অনেক বড় একটা রাস্তা, 12 কিলোমিটারের মতো নদী শাসন হয়েছে। এরপর আসি কিছু দৈর্ঘ্যপ্রস্থ নিয়ে, সেটা হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। এখানে একটা মনে রাখার ইজি একটা টেকনিক সেটা বলি। পদ্মা সেতুতে মোট স্প্যান ইউজ করা হয়েছে 41টা। স্প্যান কি সেটা হচ্ছে এই যে দেখেন এই যে দুইটা পিলারের মাঝখানে এই যে এই এরিয়াটা সেটা হচ্ছে স্প্যান। এটা একটা স্প্যান, এটা একটা স্প্যান, এটা একটা স্প্যান, এরকম একটা স্প্যান। তো এরকম টোটাল 41টা স্প্যান আছে, প্রত্যেকটা স্প্যানের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। টোটাল তাহলে দৈর্ঘ্য কত? 41 × 150 = 6150 মিটার, যাকে কিলোমিটারে কনভার্ট করলে 6.15 কিলোমিটার আসে। সো মনে রাখা ইজি। সো এখানে আপনারা কী কী মনে রাখতে পারতেছেন? দৈর্ঘ্য মনে রাখতে পারতেছেন, টোটাল প্রত্যেকটা স্প্যানের দৈর্ঘ্য মনে রাখতে পারতেছেন, এবং টোটাল কয়টা স্প্যান ইউজ হয়েছে সেইটাও মনে রাখতে পারতেছেন। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে পদ্মা সেতুর প্রস্থ কত? 72 ফুটের 4 লেনের সড়ক। পদ্মা সেতুর স্প্যান ও পিলার সংখ্যা কয়টি? আমরা অলরেডি দেখেছি স্প্যান 41টি, তাহলে পিলার হবে একটা বেশি অর্থাৎ 42টি। বিকজ দেখেন এই যে দুইটা পিলার, তার মাঝখানে একটা স্প্যান, যদি হয় 3টা পিলার তার মাঝখানে 2টা স্প্যান, যদি হয় 4টা পিলার তাহলে মাঝখানে হবে 3টা স্প্যান, অর্থাৎ যে কয়টা পিলার তার চেয়ে একটা স্প্যান কম। এই জন্য স্প্যান যদি হয় 41 তাহলে পিলারটা একটা বেশি হবে, 42টা। ইজিলি মনে রাখতে পারবেন। আচ্ছা, পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা 60 ফুট। এই যে পানির স্তর থেকে পদ্মা সেতুর এই যে উচ্চতা এটা হচ্ছে 60 ফিট। এবার আসি একটা নতুন টার্ম, সেটা হচ্ছে ভায়াডাক্ট। এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং একটা টার্ম, সেটা আসলে অনেকেই জানেন না। সেটা হচ্ছে পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার? 3.1 কিলোমিটার। এবং ভায়াডাক্ট পিলার কয়টি? 81টি। ভায়াডাক্ট কি? ভায়াডাক্ট হচ্ছে এই যে দেখেন চিত্রে, এটা হচ্ছে মেইন সেতু, এই যে এখানে যে গেছে এটা হচ্ছে মেইন সেতু। তাহলে এই মেইন সেতুতে যাওয়ার পূর্বে এই যে একটা এরিয়া যেটা হচ্ছে মেইন সেতুতে আমাদের উঠতে সাহায্য করছে, এটা হচ্ছে ভায়াডাক্ট, অর্থাৎ মাটির উপর যে এরিয়াটা। কারণ উপরের দিকে একটু খেয়াল রাখুন, এটা এটা যদি হয় মেইন সেতু, সরি ফর মাই ব্যাড ড্রয়িং, এটা সাপোজ মনে হয় মেইন সেতু ধরেন, আর মূলত মাটিতে একটু নিচেই থাকে কারণ মেইন সেতুতে একটু উঁচা করে বাঁধ হয়। তো এই মাটি থেকে বা মেইন রোড থেকে সেতুতে উঠতে কিন্তু একটা র্যাম্পের মতো ইউজ করা হয়। এই র্যাম্পটাই হচ্ছে ভায়াডাক্ট, আর এই র্যাম্পের মতো নিজস্ব কিছু আপনার পিলার থাকবে। তো এটা হচ্ছে ভায়াডাক্ট পিলার, আর এটা হচ্ছে এই র্যাম্পটাই হচ্ছে ভায়াডাক্ট। তো এই হচ্ছে টোটাল হচ্ছে 81টা। এটা খেয়াল করবেন, এই যে প্রত্যেকটা চিত্রের ক্ষেত্রে এই যে প্রত্যেকটা রোডের নিচে 2টা করে পিলার ইউজ করা হয়েছে, আর এটা হচ্ছে ট্রেনের রেল লাইনের পিলার। তো রেল লাইনের ক্ষেত্রে হচ্ছে দুই পাশে 7টা 14টা ভায়াডাক্ট পিলার আছে। এবার আছে সংযোগস্থল। সিম্পল, মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্ত, মাওয়াটা মুন্সিগঞ্জ এবং জাজিরা হচ্ছে শরীয়তপুর জেলায় অবস্থিত, সেটা মনে রাখবেন। পদ্মা সেতু কোন অঞ্চলের সাথে রাজধানীর সংযোগ স্থাপন করেছে? দক্ষিণ অঞ্চলের। দক্ষিণ অঞ্চলের কয়টা জেলার সাথে? 21টি জেলার সাথে। এবং দেশের জিডিপি কত পার্সেন্ট বাড়বে পদ্মা সেতুর ফলে? 1.2%, যেটা কিন্তু অনেক বেশি। একটা সেতুর জন্য একটা দেশের জিডিপি 1.2% বাড়া মানে অনেক বেশি। এবার আসি পিলার নিয়ে কিছু কথা। তো পদ্মা সেতুর পিলার কয়টি? আমরা অলরেডি পড়েছি 41টা স্পান এবং 42টা পিলার। সো নতুন করে আর পড়া কিছু নেই। পদ্মা সেতুর মোট পিলার হচ্ছে 42টি, এবং প্রত্যেকটা পিলারে পাইলিং সংখ্যা কয়টি?
উত্তর 6টি। এই যে চিত্রে যদি দেখুন, এটা হচ্ছে পিলার, প্রত্যেক পিলার নিচে হচ্ছে এটা হচ্ছে পাইলিং, এরকম টোটাল 6টা পাইলিং ইউজ করা হয়েছে। এবং পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত? উত্তর 264টি। এখানে একটু কনফিউশন সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে টোটাল যদি 42টা পিলার হয়, প্রত্যেকটা পিলারে যদি 6টা করে পাইলিং হয়, তাহলে তো মোট পাইলিং হওয়ার কথা 252, 6 ইন্টু 42, তাহলে 264টা কেন, বেশি কেন? আসলে বেশি হওয়ার কারণটা হচ্ছে পদ্মা সেতুর মাটি কিন্তু খুব ফ্র্যাজাইল এবং প্রচুর পরিমাণে পলি মাটি, যে কারণে শক্ত মাটি কিছু কিছু পয়েন্টে শক্ত মাটি পাওয়া যাচ্ছিল না। তারপরে ইঞ্জিনিয়াররা ঠিক করে, তো ওইসব যেসব জায়গায় দুর্বল আমরা সেসব জায়গায় 6টার জায়গায় 7টা পাইলিং ইউজ করবো। সো পদ্মা সেতু কয়েকটা জায়গায় কিন্তু 7টা পাইলিংও ইউজ করা হয়েছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আর পদ্মা সেতুর গভীরতা, পাইলিংয়ের গভীরতা কত? সর্বোচ্চ 122 মিটার। আর এভারেজে অলমোস্ট 350 থেকে 400 মিটার ফুটের মধ্যেই হয়েছে এভারেজে। আচ্ছা, পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় কবে? 7 ডিসেম্বর 2014 সাল। প্রথম স্প্যান বসে কবে? 30 সেপ্টেম্বর 2017। সর্বশেষ বা 41তম স্প্যান বসে কবে? 10 ডিসেম্বর 2020। প্রথম স্প্যান বসে হচ্ছে 37 এবং 38 নং পিলারের উপর, এবং 41তম স্প্যান বসে 12 এবং 13 নং পিলারের উপর। পিলার কিন্তু দুইটা করে দেওয়া, কারণ একটা স্প্যান কিন্তু দুইটা পিলারের উপর বসে। এবার আসি স্প্যানের কিছু ধরন নিয়ে, সেটা হচ্ছে পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান কত তারিখে বসানো হয়? অলরেডি বলেছি, 10 ডিসেম্বর 2020 রোজ বৃহস্পতিবার। এবং সর্বশেষ স্প্যানের নাম্বার কত? 2F। আচ্ছা, পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান কততম? 41তম। টোটাল 41টা স্প্যান, তো লাস্ট স্প্যান তো 41তমই হবে। এবং পদ্মা সেতুর স্প্যান কী ধরনের? ওয়ার অ্যান্ড ট্রাস। এই জিনিসটা আপনারা উইকিপিডিয়া প্লাস পদ্মা সেতুর অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেও এই নামটা দেখবেন। জিনিসটা আসলে কি, এটা আসলে একটা ডিজাইন, মানে স্প্যান তো অনেক রকম হতে পারে। তো যেসব স্প্যান এরকম এরকম ট্রায়াঙ্গেল টাইপের মেকানিজম ইউজ করা হয়, দেখেন আমি চিত্রে দেখাচ্ছি, এরকম ট্রায়াঙ্গেল টাইপের মেকানিজম ইউজ করা হয়, সেগুলো হচ্ছে এই ওয়ার অ্যান্ড ট্রাস। এবার লাস্ট যেটা, সেটা হচ্ছে পদ্মা সেতু আমাদের 3টি রেকর্ড করা হয়েছে, অর্থাৎ এই 3টা রেকর্ড কিন্তু মনে রাখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিকজ এই রেকর্ডগুলোই তো পদ্মা সেতুকে আর 10টা সেতু থেকে ইউনিক করেছে। তো রেকর্ড 3টা কী কী সেটা এখন দেখবো আমরা। প্রথম রেকর্ডটা হচ্ছে পদ্মা সেতুর পাইলিং নিয়ে। পদ্মা সেতু সর্বোচ্চ 122 মিটার পর্যন্ত গভীরে স্টিলের পাইল বসানো হয়েছে। এই 122 মিটার গভীর, কিন্তু এত গভীরে এখন পর্যন্ত কোনো পাইলিং হয়নি। প্লাস এসব পাইল কিন্তু 3 মিটার ব্যাসার্ধের। 3 মিটার ব্যাসার্ধ মানে কিন্তু অনেক মোটা, একটা বিল্ডিংয়ের সমান মোটা। সো একতলা একটা বিল্ডিংয়ের সমান মোটা। সো বিশ্বে এখন পর্যন্ত কোনো সেতুর জন্য এত গভীরে পাইলিং হয়নি এবং এত মোটা পাইল বসানো হয়নি। এবার হচ্ছে ভূমিকম্প থেকে পদ্মা সেতুকে টিকে রাখতে ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং লাগানো হয়েছে। এই বিয়ারিংটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা বিয়ারিং, এর সক্ষমতা হচ্ছে 10,000 টন। এখন পর্যন্ত বিশ্বে কোনো সেতুতে এমন সক্ষমতার বিয়ারিং লাগানো হয়নি। আর এই বিয়ারিংয়ের ক্ষমতা এতই যে এটা রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্পেও টিকে থাকতে পারে। এবং লাস্ট যেটা নদী শাসন, আমরা অলরেডি দেখেছি চীনের সিনো হাইড্রোকে নদী শাসনের দায়িত্বটা দিয়ে হয়েছে, এবং তার খরচ হচ্ছে 110 কোটি মার্কিন ডলার, যেটা অনেক বড়। বিশ্বে এর আগে নদী শাসনে এককভাবে এত বড় দরপত্র কাউকে দেওয়া হয়নি। তো এই 3টা ইউনিক আমাদের রেকর্ড আছে, এটা খুবই ভালো করে জানতে হবে, কারণ রেকর্ডটাই তো আমাদেরকে ইউনিক বানিয়েছে। এবং লাস্ট একটা জিনিস ছোট করে লিখেছি, সেটা হচ্ছে পদ্মা সেতুর পাইলিং ও খুঁটির ক্ষেত্রে অতি মিহি বা মাইক্রোফাইন সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এইসব মাইক্রোফাইন সিমেন্ট অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে, এবং সাধারণত এই অতি মিহি সিমেন্ট জেনারেলি ব্যবহার করা হয় না। সো এটা একটা ইউনিক জিনিস। তো এই 3টা রেকর্ডের সূত্রগুলোই হচ্ছে যুগান্তর থেকে কালেক্ট করা। তো আশা করি অনেক কিছুই জানতে পেরেছেন, অনেক কিছুই শিখতে পেরেছেন। So if you want to support, then don't forget to subscribe, and till then keep learning, stay safe and stay happy.